অপিনিহিতি কি? দেখো, অনেক সময় শব্দ মধ্যস্থিত ইকার এবং রস্যুকার অর্থাৎ রস্যই এবং রস্যু এই স্বরধ্বনির আগে উচ্চারিত হওয়ার প্রবণতাকে তার নির্দিষ্ট স্থানের অপিনিহিতি বলবো। যেমন দেখো, আমি উদাহরণ দিয়ে রেখেছি। তার আগে বলি, অপিনিহিতি আমাদের চার ভাবে হয়ে থাকে: রস্যিকারের মাধ্যমে, রস্যুকারের মাধ্যমে, আর হচ্ছে জফলার মাধ্যমে এবং হিয়ক আর ইয়গ অর্থাৎ যুগ্ম ব্যঞ্জনের মাধ্যমে আমাদের অপিনিহিতি হয়ে থাকে। ঠিক আছে, দেখো উদাহরণ দিয়ে রেখেছি। কালি থেকে কাইল, এখানে দেখো রস্যইকারের আগে উচ্চারণ হওয়ার প্রবণতা রয়েছে। কালি ইটা পরে ছিল, কাইলে ইটা আগে উচ্চারণ হয়েছে। একইভাবে রাতি থেকে রাই, কন্যা থেকে কন্যা, এখানে জফলায় কন্যা নয় জফলা আকার, জফলাটা ইয়া উচ্চারণ হচ্ছে, রস্যই অন্ত্যেষ্টিয়ক হয়ে গেছে আমাদের কন্যা। এই যে ঘটনা, একে আমরা বলবো অপিনিহিতি। এই অপিনিহিতি হলো আমাদের স্বরধ্বনির রূপান্তরের উদাহরণ, আবার হচ্ছে ধ্বনির স্থানান্তরের উদাহরণ। কেমন?